তুই আর টেনশন করিস না, ঘটক মশাই গিয়েছে ছেলের বাড়িতে, এবার মনে হয় তোর বিয়েটা হয়ে যাবে। ঘটক মশাই, এবার আমার মেয়ের বিয়েটা হবে তো? ওরা কি বললো, কি শোনালো? বলুন ঘটক মশাই, বলুন আমাকে। ওরা কি কথা শোনালো বলুন না ঘটক মশাই, বলুন আমাকে। ভাই, এই বিয়েটা এবারও হলো না। ওরা একটাই দাবি করলো, ওনার ছেলেকে 5 লক্ষ টাকা দিলে বিয়েটা দিয়ে দিবে, আর 5 লক্ষ টাকা না দিলে ওরা এই বিয়েটা দিবে না। এটা আমাকে বলে পাঠালো। 5 লক্ষ টাকা? এই এত টাকা আমি কোথায় পাবো? বাবা বাবা, এবার মনে হয় আমার বিয়েটা হয়ে যাবে, তাই না বাবা? মা, বিয়েটা তোর ভেঙে গেল, বিয়েটা তোর এবারও হলো না রে মা। বাবা, এবারও আমার বিয়েটা হলো না। আমি কি দেখতে এতই খারাপ? আজ পর্যন্ত আমার বিয়েটাই হচ্ছে না। কাকা, আমি কি দেখতে সত্যিই খারাপ? আমার কি আর বিয়ে হবে না? গ্রামের মানুষের কাছে আমি আর কত কথা শুনবো? সবাই আমাকে কতই না কথা শোনাচ্ছে। এতদূর পড়াশোনা করে তোর কি হলো? যদি তোর বিয়েই না হয়, এইসব কথাগুলো আমি আর শুনতে পারছি না গো বাবা, আমি আর শুনতে পারছি না। মা, আমি তোর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো, তুই টেনশন করিস না, তুই কান্না করিস না রে মা। তোর চোখের জল দেখে আমি আর থাকতে পারছি না রে মা। কাকা, তুমি তো আমার জন্য আমার সামনে কতই না বিয়ে দেখলে, আমি তো দেখতে পাচ্ছি আমার বিয়ে হচ্ছে। কাকা, আমার আর বিয়ে হবে না, আর তাছাড়া আমি আর বিয়ে করবও না। বিয়ে যদি আমাকে করতে হয় তাহলে আমি স্বর্গে গিয়ে করব, এই জীবনে না। এই মা, হে তুই কি বলছিস? দাঁড়া মা, তুই ভেঙে পড়িস না মা, তোর বিয়ে একদিন ঠিকই হবে। কাঁদিস না মা, কাঁদিস না, ওঠ, বিয়ে হয়ে তুই একদিন ঠিকই সুখে থাকবি, আর অনেক ভালো জায়গায় বিয়ে হবে তোর। আর তাছাড়া আমি তো আছি রে মা, তুই কিসের জন্য টেনশন করছিস, কিসের জন্য কান্না করছিস? জানো বাবা, আমি বেঁচে থাকলে কোনোদিনই সুখী হব না। আমি একটা অলক্ষী মুখ পোড়া মেয়ে। কি পাগলের মতো বকছিস মা? দাঁড়া, আমি দুধ নিয়ে আসছি, দুধ খেয়ে তুই ঘুমিয়ে যাবি। এই নে মা, তুই দুধটা খেয়ে ঘুমিয়ে যা। এই নাও বাবা। এবার তুই ঘুমিয়ে যা মা। তুই কোনো চিন্তা করিস না, তুই ঘুমিয়ে যা মা, তোর অনেক ভালো জায়গায় বিয়ে হবে। না না, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি আর আমার এই জীবন রাখবো না। মেয়েটা তো দেখতে একদম ফুলকলুচির মতো রে। আরে ওটা তো মানা কাকার মেয়ে। মানা কাকা আছে, বাড়িতে আছে, এখানে তো নেই।
দেখতে তো খুব কিউট লাগছে রে। এতদিন কোথায় ছিল? বস, মেয়েটা বাইরে পড়াশোনা করতো। মালটাকে ছেড়ে দিলে হবে না পলাশ? রিয়া, তুই কোথায়? রিয়া, রিয়া, তুই কোথায়? তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। দাদা, ওরা আরে, আমাকে মেরে ফেলবে। আরে ছি। প্লিজ দাদা, আপনি আমাকে বাঁচান। তুমি দেখতে আমাকে পাচ্ছ না? বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। পরের মেয়েকে দেখলে খুব লোভ লেগে যায়, তাই না? আরে লাগবেই তো, দেখতে পাচ্ছ না পুরো ফুলকলুচি। মেয়েটাকে পেয়ে খুব লটার পটার করছো, তাই না? আরে তেমন কিছু নয় ভাই, মেয়েটা কোথা থেকে এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি। এই, এখানে কি হয়েছে? দেখেন না কাকা, এই ছেলেটারও কোনো লজ্জা নেই আর এই মেয়েটারও কোনো লজ্জা নেই। কাকা দেখেন তো, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লীলা কীর্তন করলে কি আর হয়? না না দাদু, এরা সব মিথ্যা কথা বলছে, সব মিথ্যা কথা। মিথ্যা কথা বলছে? কতটা মিথ্যা কথা সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। এই গ্রাম থেকে বেড়ানো অত সহজ নয় রে। এই পাপের শাস্তি তোদের পেতেই হবে। এবার তোদের দুজনের বিয়ে হবে। আপনারা এই কাজ করবেন, প্লিজ দয়া করে বলছি, আপনারা এই কাজ করবেন না। এখন উদ্দেশ্য হয়েছে, আগে মনে ছিল না? আর একটা কথাও বললে তোদের দুজনকে সোজা থানায় তুলে দেবো। এই কিরণ, সিঁদুরটা দে। এই নে সিঁদুর, এখনই তোদের দুজনকে বিয়ে করতে হবে। ধর সিঁদুর, এই নে, না হলে থানায় তুলে দিব। শোনো রিয়া, পরিস্থিতির চাপে পড়ে বিয়েটা তো হলো, কিন্তু বাড়িতে আমার একটা বউ আছে। জানো রিয়া, আমার একটা সুন্দর সংসারও আছে। এখন আমার বাড়িতে তোমাকে কি করে নিয়ে যাই? বাড়িতে আমার বউ যদি এসব কথা জানতে পারে তাহলে ও অনেক কষ্ট পাবে, ও এসব সহ্য করতে পারবে না। এখন আমি কি করি? একটা উপায় আছে। হ্যাঁ, আমি পারবো, আমি থাকতে পারবো। তোমার কোনো কষ্ট হবে না? তুমি যেভাবে বলবে আমি সেভাবেই থাকবো।
তাহলে চলো। মেঘা, ও মেঘা, দেখো আমি তোমার জন্য কাকে নিয়ে এসেছি। দেখো আমি তোমার জন্য কাজের মেয়ে নিয়ে এসেছি। তুমি একা কাজ করতে পারো না, তোমার অনেক কষ্ট হয় কাজ করতে। তাই দেখো আমি তোমার জন্য একটা চাকরানি নিয়ে এসেছি, তোমার সব কাজ করে দিবে। তুমি আমাকে বলেছিলে না একটা কাজের মেয়ে দেখো, একটা কাজের মেয়ে দেখো। এই দেখো আমি তোমার জন্য কাজের মেয়ে নিয়ে চলেই এসেছি। বাবা বাবা, আজ আমার কি আনন্দ হচ্ছে। তুমি সব কাজ করতে পারবে তো? হ্যাঁ, আমি সব কাজ করতে পারবো। এসো, ঘরে এসো। দাদা, দুটো ফুলের গাজরা দিন। রিয়া, ও রিয়া। কিছু বলছো? তোমার ফুল পছন্দ তাই না? না না, ফুল আমার পছন্দ না। আমার ফুল ভালো লাগে না। হ্যাঁ আমি জানি তোমার ফুল খুব পছন্দ। হে নাও। আমার জন্য? তুমি এই ফুলটা আমার জন্য নিয়ে এসেছো? চুপ, কাউকে বলবে না আমি তোমার জন্য ফুল নিয়ে এসেছি তা। আচ্ছা ঠিক আছে। হুম। হাই ডার্লিং। চলে এসেছো? তুমি কখন যাবে বার্থডেতে বলো তো? আমি অনেক আগে চলে আসতাম, তোমার জন্যই তো লেট। আমার জন্য লেট? আমি আবার কি করলাম তাই আমার জন্য লেট হলো? হ্যাঁ হ্যাঁ তোমার জন্যই লেট। এই দেখো আমি তোমার জন্য ফুল নিয়ে এসেছি। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এখনই রেডি হয়ে আসছি। বেচারা রিয়াকে ফুল দেওয়ার মতো কেউ নেই। ও তো মানুষ, ওর মনটাও খুব খারাপ করে। রিয়া, রিয়া, ওই রিয়া, একটু ভিতরে এসো। কিছু বলছেন দিদি? হ্যাঁ বলছিলাম, তুমি একটু ঘুরো। আরে তোমার মাথায় ফুল দিয়া? তোমাকে আবার কে ফুল দিল? রোহান দিয়েছে। রোহান ফুলগুলো ঠাকুর ঘরে রেখে দিয়েছিল, ওখান থেকে আমি কটা নিয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমরা আজ বার্থডেতে যাব, তোকেও কিন্তু যেতে হবে। না না দিদি, আমি কোথাও যাব না। আমাকে দেখলে লোকে হাসাহাসি করবে। তুই যদি এইভাবে ঘরে বসে থাকিস তাহলে তোর জন্য ছেলে কোথায় পাবো? না তোর বিয়ে হবে, এখানে যাবি ওখানে যাবি, তারপরেই তো তোর বিয়ের জন্য ছেলে খুঁজে পাবো। না না, আমি যাব না। আমাকে লোকে দেখলে হাসাহাসি করবে, তখন আমার লজ্জা লাগবে। আমি সব বুঝে ফেলেছি তোর কোথায় লজ্জা। আজ আমি তোর লজ্জা না সব দূর করে দিব। তুই নিজেকে খুব ছোট মনে করিস না। আজ আমি তোকে না, আমি আমার মনের মতো করে সাজিয়ে দিব, তখন আর তোর লজ্জা শরম কিছুই লাগবে না। আমাকে দিদি, তুমি তোমার মনের মতো করে সাজিয়ে দিবে? হ্যাঁ, আমি তোকে আমার মনের মতো করে সাজিয়ে দিব। চাঁদের মতো মুখটি তোমার, কি সুন্দর দেখতে। আমার সঙ্গে মিল আছে বলে জামাইবাবু নিয়ে এসেছে ঘরে।
আজ আমার ওকে দেখতে খুবই সুন্দর লাগছে জামাইবাবু। আমি আজ ওর সঙ্গে বিয়ের ডেটটা পাকা করেই ছাড়বো। রিয়া, বলো। কেমন আছো তুমি? তুমি আমাদের বাড়িতে 5 বছর আগে এসেছিলে নাকি? তাই যে তুমি আমাকে কেমন আছো জিজ্ঞাসা করছো? তোমার সঙ্গে তো আমার একটু আগেই দেখা হয়েছে। বদমাইশ ছেলে কোথাকার। বদমাইশ ছেলে না, বদমাইশ ছেলে না, আমি তো তোমার জন্য পাগল। তোমার শরীর থেকে কি সুন্দর একটা ঘ্রাণ আসছে, কি সুন্দর সুন্দর। দূরে সরে যাও। তুমি পিছন পিছন কিসের জন্য আসছো? তুমি কি চাইছো বলো তো? আরে আরে, তোমার জন্য আমি কত ওয়েট করে আসলাম আর তুমি আমাকে বলছো কি চাইছো? রিয়া, দিনকে রাত, রাতকে দিন কোনো মতেই কাটছে না আমার। তোমার মনটা আমাকে দিয়ে বিয়ে করে নাও। দেখছো জামাইবাবু, আমাকে এক চড় মেরে দিল। আমি তোর ভালোর জন্যই বলছিলাম, আমি ওকে বিয়ে করতে চাই। রিয়া আমাকে কিসের জন্য চড় মারলো সেটা তো আমি বুঝতে পারলাম, কিন্তু জামাইবাবু আমাকে কিসের জন্য চড় মারলো সেটা তো ঠিক বুঝতে পারলাম না। ভগবান, এইসব দিনগুলো যেন অন্যর কোনো মেয়ের না হয়। নিজের স্বামীর সামনে অন্য ছেলেদের বিয়ের কথা বলছে। ভগবান, এইসব দিনগুলো যেন অন্যর কোনো মেয়ের না হয়। নিজের স্বামীর সামনে অন্য ছেলেদের বিয়ের কথা বলছে। ভগবান, এইসব দিনগুলো যেন অন্যর কোনো মেয়ের না হয়। নিজের স্বামীর সামনে অন্য ছেলেদের বিয়ের কথা বলছে। বাবা, আরে মা, তুই কেমন আছিস? ভালো আছি বাবা। তুমি কেমন আছো? আমরাও ভালো আছি রে মা। বাবা, কাকা, তোমরা ভিতরে এসো। আচ্ছা ঠিক আছে, চল মা। রিয়া মা, তোদের বাড়িটা তো খুবই সুন্দর। হ্যাঁ কাকা। বাবা, তোমরা এখানে বসো। হ্যাঁ মা, বলছিলাম জামাই বাবা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। তোমার জামাই বাবা একটা বার্থডে পার্টিতে গিয়েছে। আমিও গিয়েছিলাম, কিন্তু আমি চলে এসেছি। ও ওখানেই আছে। বাবা, তোমরা এখানে বসো, আমি তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসি। ঠিক আছে মা। এই নে মা, এটা নিয়ে যা। এই নাও কাকা। এই নাও বাবা। বাবা, তোমরা চাটা খেয়ে নাও। বাইরে কি এসেছে আমি দেখে আসছি। আচ্ছা। রোহান,
কি ব্যাপার বাড়ি থেকে এসেছে নাকি? নতুন চটি দেখলাম কিন্তু চটিগুলো তো চিনতে পারলাম না। রিয়া বাড়ি থেকে এসেছে নাকি? হ্যাঁ এসেছে, আমাদের এই গ্রাম থেকে। আমাদের এই গ্রামে একটা বিয়ে আছে তো, তাই আমাদের সকলকে নেমন্ত্রণ করতে এসেছে। আচ্ছা ঠিক আছে, এখন তো রাত হয়ে গেছে, কালকে সকালে আমি কথা বলে নিব। আমার বাবা এসেছে, আমি কিন্তু ওদেরকে কিছু বলিনি। ওরা বলল তোর ঘরটা তো খুব সুন্দর। আমি বললাম হ্যাঁ কাকা। ওরা আমাকে জিজ্ঞাসা করলো জামাই বাবা কোথায় গিয়েছে। আমি বললাম ও একটা বার্থডেতে গিয়েছে। আমিও গিয়েছিলাম কিন্তু আমি চলে এসেছি, ও ওখানেই আছে। আপনি কোনো টেনশন করবেন না, আমি ওদেরকে বুঝিয়ে কাল সকালের মধ্যে বাড়ি পাঠিয়ে দেব। ওটা আপনি আমার উপর ছেড়ে দিন। এবার আপনি ঘরে যান, প্লিজ ঘরে যান। আচ্ছা ঠিক আছে। আরে বন্ধু, রাত তো অনেক হয়েছে, আমাদের ড্রিঙ্ক করার সময় হয়ে গেছে। যা নিচে গিয়ে জলটা নিয়ে আয়। ঠিক আছে বন্ধু, তুই একটু বস, আমি নিয়ে আসছি। আচ্ছা। রোহান, রোহান, কি হয়েছে? আমার পেটে না ভীষণ যন্ত্রণা করছে। তুমি রিয়ার কাছে গিয়ে একটু গরম জল করে নিয়ে এসো না, ওষুধ খেতে হবে। প্লিজ একটু এনে দাও না। রিয়াকে এত রাতে ডাকাটা কি ঠিক হবে? ও কিছু মনে করবে না, ও খুব ভালো মেয়ে। কিন্তু ঠিক আছে। মা, রিয়া মা, কাকা তুমি এখানে? মা, জামাই বাবা তোকে শোয়ার জন্য নিজে সব পেরে দিয়েছে। কাকা আজকে আমার ওপরে শুতে ইচ্ছে করলো না, তাই মেঝেতেই শুয়ে আছি। আমার কাছে কিছু লুকোস না মা, আমি আজ ভালো করে সব বুঝতে পারছি। কাকা তুমি কি বুঝতে পারলে? আমি তো অনেক সুখেই আছি। খুব সুখে আছিস, তুই যে কত সুখে আছিস সেটা আজ রোহানের কথা শুনে আমি সব বুঝতে পেরেছি। আমার বুকের ভেতর আজ অন্যরকম একটা ব্যথা করছে, খুব যন্ত্রণা করছে রে মা। কাকা তুমি কিছু মনে করো না, তোমার জামাই খুবই ভালো মনের মানুষ। কি ব্যাপার, এত লেট হচ্ছে কেন? দেখি তো। আর তাছাড়া তোমার জামাই আমাকে জোর করে বিয়ে করেনি। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম হঠাৎ তখন তুমি একা কাজ করতে পারো না, তোমার অনেক কষ্ট হয় কাজ করতে। তাই দেখো আমি তোমার জন্য একটা চাকরানি নিয়ে এসেছি। আজ পর্যন্ত তোমার জামাই আমাকে একটুও কষ্ট পেতে দেয়নি। ভালো থাকতে হলে এভাবেই থাকতে হবে, না হলে সংসারটা নষ্ট হয়ে যাবে। এত কেন লেট হচ্ছে? দেখি তো রোহান কি করছে। কাকা আমি অনেক সুখে আছি। তুই যে কত সুখে আছিস সেটা তো আমি দেখতেই পাচ্ছি। তোকে আমি এইভাবে আর সংসার করতে দেব না। আমি যখন বাড়িতে ছিলাম পরের কথা শুনতে শুনতে আমি পচে গিয়েছিলাম, আমি নরকে চলে গিয়েছিলাম। এখন আমি আমার স্বামীর কাছে অনেক সুখে আছি।
তুমি এ কথা বলো না কাকা। একটা বইয়ের ওপরে ভাত খাচ্ছিস চাকর হিসাবে, আবার তুই বলছিস খুবই ভালো আছি, খুবই সুখে আছি। হ্যাঁ কাকা, আমি অনেক সুখে আছি। তোমার জামাই আমার 24 ঘন্টা খেয়াল রাখে। আর এইসব কথাগুলো যদি দিদি জানতে পারে তাহলে তো সংসারটা নষ্ট হয়ে যাবে। আর এইসব কথা দিদি জানার আগে তুমি বাবাকে নিয়ে কাল সকালে সূর্য ওঠার আগে এই বাড়ি ছেড়ে চলে যাও। কাকা, আমি তোমার হাত ধরে মিনতি করছি, তোমার পায়ে পড়ছি, আরে মা, তুমি বাবাকে নিয়ে বাড়ি ফিরে যাও। আরে মা, আমি তো জিন্দা লাশ দেখেও তোর বাবাকে নিয়ে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব? এটা তুই কি বলছিস মা? দেখো কাকা, এই কপাল সবার আপন আপন, কারো কপাল কেউ কেড়ে নিতে পারে না। আর এইসব কথাগুলো যদি আমার বাবা শুনতে পায় তাহলে অনেক কষ্ট পাবে। কাকা, তোমরা কি চাও? আমি সারা জীবন বিধবা হয়ে তোমাদের ঘরে থেকে যাই, এটাই চাও? আমি তো এখানে আমার স্বামীকে নিয়ে স্বামী স্ত্রী হিসেবে অনেক সুখে আছি। কাকা, আমি তোমার হাত ধরে মিনতি করছি, কালকে সূর্য ওঠার আগে তুমি বাবাকে নিয়ে চলে যাও। মা, তুই কান্না করিস না। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি আমাদের মেয়েটা যেন খুবই ভালো থাকে, এটাই বলে দিয়ে যাচ্ছি। কাল সকাল হওয়ার আগেই তোর বাবাকে নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাবো রে মা। টেনশন করিস না রিয়া, আমি তোর সব কথা শুনে ফেলেছি। আমি কষ্ট পাবো বলে এত বড় সত্য কথাটা তুই চাপা রেখেছিস। আই রিয়া, আমরা দুজনে মিলে একসঙ্গে সংসার করবো।